আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকট তত বেশি প্রিয়, আর কোন দিনের আমল তার নিকট তত বেশি প্রিয় নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর পথে জিহাদ কি এই 10 দিনের নেক আমলের চেয়ে আল্লাহর নিকট প্রিয়তর নয়? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহর পথে জিহাদ প্রিয়তর নয় এই 10 দিনের আমলের তুলনায়। তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল এবং কোনো কিছুই আর ফিরে এলো না, তার মানে হইল সম্পদ শেষ হলো এবং সে নিজেও শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় নয় যত বেশি প্রিয় জিলহজের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। তার মানে হইল একদিকে দেখেন, মাসসমূহের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে রমজান মাস, আর দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই 10 দিন। এই 10 দিন এত গুরুত্বপূর্ণ, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো জিলহজ মাসের প্রথম এই 10 দিন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন সমূহের মধ্যে এই 10টা দিন হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। এই 10টা দিন এত বেশি গুরুত্বপূর্ণ দিন। এরপরে দেখেন, একটা তিরমিজির বর্ণনা, হাদিসটা দুর্বল হাদিস, এর মধ্যে আছে যে এই 10 দিনের প্রতিদিনের সিয়াম বা রোজা, এই 10 দিনের প্রতিদিনের রোজা 1 বছর এর সিয়ামের রোজার সমতুল্য। প্রত্যেক রাতের নামাজ কিয়ামুল লাইল, লাইলাতুল কদরের নামাজের সমতুল্য। যদিও দুর্বল বর্ণনা, কিন্তু ফজিলতের বর্ণনা আছে। এরপর বলা হচ্ছে যে এটাও হাদিস ছাড়া বাইহাকি, তবে হাদিসটা জয়ীফ হাদিস। বলা হচ্ছে এই 10 দিনের নেক আমলের 700 গুণ সওয়াব প্রদান করা হয়। 10 দিনের নেক আমলের প্রত্যেকটা নেক আমলের সওয়াব দেওয়া হয় 700 গুণ পর্যন্ত। এরপরে অন্য আরেকটা জয়ীফ হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, জিলহজ মাসের প্রথম 10 দিন 1000 দিনের সমান। বিশেষ করে আরাফার দিন হচ্ছে 10,000 দিনের সমান। এটা বাইহাকির বর্ণনা। এজন্য এই 10টা দিন এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই দিনগুলা আমরা এই দিনগুলোর মধ্যে কি করব, কি করতে পারি, হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এই 10টা দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর নিকট যেহেতু অধিক মর্যাদার কোনো দিন নেই এবং নেক আমল করার জন্য এগুলোর চেয়ে প্রিয় দিন আর নেই, এজন্য এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ করা, 2 নম্বর তাহমিদ, 3 নম্বর তাহলিল, 4 নম্বর তাকবীর আদায় করা। অন্য বর্ণনায় আছে বেশি বেশি করে তাহলিল, তাকবীর ও আল্লাহর জিকির করা। তাহলে এগুলা কি? এগুলা হচ্ছে 1 নাম্বার বেশি বেশি করে তাসবিহ করা। তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। এখন আসুন এই দিনগুলোতে আমরা নেক আমল বেশি বেশি করে করার চেষ্টা করা, যেহেতু এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখন এই নেক আমলগুলো যেন আমরা করতে পারি, 1 নাম্বার ফরজ আমলগুলো নিয়মিত আদায় করা, পাশাপাশি নফল আমল করা। ফরজ আমলের পাশাপাশি
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা জিকির করা। 2 নম্বর দোয়া করা। 3 নম্বর ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ। এরকম ছোট ইস্তিগফার থেকে বড় ইস্তিগফার যা করা যায় ইস্তিগফার করা। এরপরে নফল রোজা রাখার চেষ্টা করা। নফল রোজা যদি আমরা রাখতে পারি তাহলে রাখার চেষ্টা করা। এরপরে কোরআন তেলাওয়াত করা। কোরআন কারীমের তেলাওয়াত যেন এই 10 দিনের মধ্যে আমরা যত বেশি পারি তেলাওয়াত করার চেষ্টা করা। এরপরে সালাত, সালাম, দান, পরোপকার, মানুষকে সাহায্য করা, সৃষ্টির সেবা করা, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, সত্য সাক্ষ্য দেওয়া, মানুষকে আল্লাহর পথে ডাকা, এইরকম করিয়া যত ভালো ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যেন এই 10 দিনের মধ্যে করতে পারি আমরা। এটা হচ্ছে এই 10 দিনের আমলের অন্যতম একটা আমলের তালিকা। আসুন আমরা এই 10 দিনের আমলটা ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করা। যে সতর্কতা অবলম্বন করা সেটা হলো এই যে আমরা এই 10টা দিন যেন আমরা 1 নম্বর নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারি, নিজেকে অন্যায়, জুলুম, পাপ ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং নিজেকে বাঁচিয়ে রাখার পরেও পাপ থেকে বাঁচিয়ে রাখার পরে নেক আমল করা। এখন নেক আমলটা আমরা যেন করি যেটা আমাদের পক্ষে সম্ভব হয়, সেটা যখন যেটা মনে হয়, যখন যেটা সম্ভবপর হয় তখন সেটা করার চেষ্টা করা। এরপরে জিকিরের ব্যাপারে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, তাসবিহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন, পাশাপাশি হাদিসের মধ্যে জিকিরের শব্দগুলো বলে দেওয়া হয়েছে। হাদিসের শব্দ বলে দেওয়া হয়েছে, জিকির কিভাবে করবেন, কেমনে করবেন, কোন শব্দ দিয়ে জিকির করবেন সব। যেমন আমরা 3-4টা বাক্য পেশ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য আছে। এর উপরে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম, আর আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো হচ্ছে হাদিসের শব্দ। এগুলো যদি আমরা করতে পারি জিকির, তাহলে এই 10 দিনের নেক আমলের সওয়াব অতিরিক্ত পাওয়া যাবে। পাশাপাশি এই প্রত্যেকটা জিকিরের আলাদা আলাদা ফজিলত আছে। যেমন সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ তাহমিদ পড়ো, এই আলহামদুলিল্লাহ তাহমিদটা মিজানের পাল্লায় ভারী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ কাবলা আন আও তাবলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই ব্যক্তিটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই রকম করে তাসবিহ পাঠ করলো, ওই ব্যক্তিটার আমলনামার মধ্যে তাবলামানে আও তাবলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ভরপুর করিয়া নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওইটা বান্দার আমলনামার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করছি, জবান দিয়ে উচ্চারণ করছি, একবারে চুপ একটা বাক্য, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পড়তে দেরি হয়েছে। আকাশ এবং জমিনের ফাঁকা জায়গা, এই মহাশূন্য
কতটা বড়। পৃথিবীর আয়তন হইল 20,69,55,000 বর্গ মাইল। এটা হলো মানুষের হিসাব, আল্লাহর হিসাবে কত বড় পৃথিবী। আর উপরে দিয়ে আকাশ আছে, আকাশটা কত দূর ওইটা ওইটা, কারণ আমরা উপরের দিকে যা তাকাই যে এটা আকাশ না। পৃথিবী আমাদের মাথার উপরে মেঘমালা আছে, সৌররাজি আছে, সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ নক্ষত্র উপগ্রহ যা আছে সব হইল প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে, প্রথম আসমান হই আছে। আল্লাহ রাসূল বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব ভরপুর করিয়া আল্লাহ যদি রেখে দেন, এই নেকি পরিমাণ কত। ছোটটা মতো আমার চিন্তা করেন এই নেকি পরিমাণ কত হইতে পারে। আল্লাহ তার বান্দাকে এই পরিমাণ নেকি দান করে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা করেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কালিমাতান, এমন দুটি বাক্য আছে হাবিবাতান ইলার রহমান, তোমাদের রহমানের কাছে খুব বেশি প্রিয়। এমন দুটি বাক্য আছে রহমানের কাছে খুব প্রিয়। খাফিফাতান আলাল লিসান, আমার জিহ্বায় উচ্চারণে খুব সহজ, জিহ্বায় উচ্চারণে খুব সহজ। সাকিলাতান ফিল মিজান, আমার মিজানের পাল্লায় খুব ভারী। এই দুইটা বাক্য হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ কথাটা কেমন কথা? রাসূল বলেন এমন দুটি বাক্য আছে রহমানের কাছে খুব বেশি প্রিয়, আল্লাহর কাছে খুব প্রিয়। আবার তোমার জিহ্বায় উচ্চারণে খুব সহজ, জিহ্বায় উচ্চারণ করতে কষ্ট হইতো না। 3 নাম্বার, এই দুইটা বাক্য মিজানের পাল্লাকে খুব বেশি ভারী হইছিল, নেকের পাল্লা গিয়া খুব বেশি ভারী হইব। এই দুইটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে কি আমরা এই বিশ্বাস নিয়ে যদি কথা বলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ওই হাদিসের মতই আল্লাহ এটা প্রমাণ করব। ওই যে বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পড়তে পারেন বিশ্বাস নিয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ করিয়া আপনার আমলনামার মধ্যে তুলে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বিপদ মুসিবত দূর করতে চান বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করুন। আপনার বিপদ মুসিবত দূর করার জন্য বেশি বেশি করিয়া সুবহানাল্লাহি উচ্চারণ করলাম। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মুখস্থ আছে। এবার শুনুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা শুনো শুনো, হাল আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জান্নাতের খনি সমূহের একটি খনির সংবাদ দেব নাকি? পৃথিবীর জমিনের মধ্যে আমরা জানি তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, স্বর্ণের খনি আছে, আবার দুনিয়ার সোনারও খনি আছে, আছে না? দুনিয়ার জমিনের মধ্যে এই খনিগুলোর সংবাদ আমরা জানি, সংবাদ জানি এবং পরিচিত। এবার আল্লাহ রাসূল বলেন জান্নাতের খনি কি তোমরা জানো নাকি? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমাদেরকে জান্নাতের খনির সংবাদ দেন।
যদি কোথাও খনির সংবাদ পাওয়া যায় তাহলে সেখানে সরকার থেকে কর্তৃপক্ষ তাড়াতাড়ি করিয়ে দেওয়া ওই খনিটাকে উদ্ধার করে ওই খনির থেকে খনিজ সম্পদ উদ্ধার করে। কিন্তু আমরা যখন জান্নাতের খনির সংবাদ পাইলাম, ওই জান্নাতের খনিটা পাওয়ার জন্য কতজন আমরা প্রতিযোগিতা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে যখন বললেন, আমার সাহাবীরা জান্নাতের খনির সংবাদ তোমাদের দেব নাকি? সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জান্নাতের খনির সংবাদ দেন। এবার আল্লাহ রাসূল বলেন, শুনো তাহলে সাহাবীরা, জান্নাতের খনির সংবাদ, ওই জান্নাতের খনির নাম হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমাদের জান্নাতের খনি। শুধু তাই না, রাসূল বলেন, আমি কি তোমাদেরকে দারিদ্রতা বিমোচনের চাবি তোমাদেরকে বলে দেব নাকি? দারিদ্রতা বিমোচনের চাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিলেন। দারিদ্রতা বিমোচনের চাবি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দারিদ্রতা বিমোচনের চাবি। সুবহানাল্লাহ। দারিদ্রতা দূর হওয়ার আরেকটা চাবি আছে। ওই চাবিটা হইল, রাসূলের একজন সাহাবী রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি একজন গরীব মানুষ, অভাবী মানুষ, এবার একটি আমল আমাকে শিখিয়ে দিন, যে আমলটা করলে পরে আমার দারিদ্রতা দূর হবে। রাসূল বলেন, তাহলে শোনো সাহাবী, যাও যাও, আজকে থেকে তুমি দৈনিক তুমি সব সময় পড়া শুরু করে দাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি না, এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু শুধু পড়ো। সাহাবী বলেন, রাসূল আমাকে শিখিয়ে দিলেন এই দোয়াটা, আমি পড়লাম, বাড়িতে আসলাম, আমার স্ত্রীকে বললাম এটা পড়ো। আমার স্বামী স্ত্রী একসাথে হইয়া উঠতে বইতে চলতে ফিরতে শুইতে শুধু পড়তে লাগলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়তে পড়তে লাগলাম। এর পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দারিদ্রতা দূর করিয়া আমাদেরকে স্বাবলম্বী বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনছেন? আমি ওই ব্যক্তি দারিদ্রতা বিমোচনের জন্য আসলাম আপনার কাছে, আর আপনি একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন আমারে। ওই দোয়াটা আমরা স্বামী স্ত্রী আমল করছি, তখন আমরা স্বাবলম্বী হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলা পড়া আর তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আছে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আছে তাকবীর, আল্লাহু আকবার। আসুন হাজির, এবার আমরা তাসবিহ পড়ব। তাসবিহ পড়ার জন্য স্পেশাল কোনো সময়ের প্রয়োজন নাই। তাসবিহ পড়ার জন্য মসজিদে আসার প্রয়োজন হয় না। তাসবিহ পড়ার জন্য ওযুর প্রয়োজন হয় না। আপনি পবিত্র শরীর আছে, আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে তাসবিহ পড়েন, আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে জিকির করেন। জিকির করার জন্য আপনার জিহ্বার প্রয়োজন আর কলবের প্রয়োজন। কলবে যদি আল্লাহর স্মরণটা ঢুকাইতে পারেন আর জবানের মধ্যে যদি আল্লাহর জিকির দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দেখেন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর জিকিরের চাইতে উত্তম ইবাদত আর কিছু নাই। সুবহানাল্লাহ। উত্তম ইবাদত আর কিছু নাই আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য। শুধু তাই না, রাসূল বলেন,
রাসূল বলছেন আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের জন্য সর্বোত্তম কর্ম আমল কোনটি, কাজ কোনটি? তোমাদের প্রভুর নিকট সবচেয়ে বেশি প্রিয়, তোমাদের জন্য সবচেয়ে উঁচু মর্যাদার কারণ, স্বর্ণ ও রৌপ্য দান করার চেয়ে উত্তম। ভালো করে বুঝেন, স্বর্ণ রৌপ্য দান করার চেয়ে উত্তম জিহাদের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে শত্রুকে পরাস্ত করা এবং শাহাদাত বরণ করা থেকে উত্তম। ভালো করে বুঝেন, শাহাদাত বরণ করা। শহীদ কি বুঝেন? শহীদ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হইল, এপারে দুনিয়া ওপারে জান্নাত, মরতে দেরি হয়, জান্নাতে যেতে দেরি হয় না। আপনি মরবেন, নেক আমল করবেন, আল্লাহর কাছে আপনি একজন সালেহ বান্দা হয়ে গেছেন। কবরে যাবেন, কবরে যাবেন, ঘুমিয়ে যাবেন, কবরে যাবেন, ঘুমিয়ে পড়বেন। কিন্তু শহীদ হয় যদি, তাহলে কবরে দিতে দেরি হবে, মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবুজ বাগি বানাইয়া উড়াইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামত পর্যন্ত তারা কবরেও জীবিত, তারা রিজিক পায়, খাবার খায়। এরা হচ্ছে শহীদ। আর শহীদকে যার কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, শুধু মানুষের রক্তবাদে। এবার আল্লাহ রাসূল বলেন এই কর্ম কি তোমাদের কি বলবো না? সেটা হচ্ছে সাহাবীরা বলেন হে আল্লাহর রাসূল সেই কর্মটা কি আমাদের বলেন। রাসূল বলেন সেই কর্মটা নাম হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির যদি তোমরা আল্লাহর জিকির করতে পারো তাহলে এই সব কিছুর থেকে সর্বরৌপ্য আল্লাহর রাস্তায় দান করা, জিহাদের ময়দানে শত্রুকে পরাস্ত করা, শহীদ হওয়ার চেয়ে উত্তম কর্ম হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। সবাই কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী বর্ণনা, আহাবুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাকবান মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম যে তুমি মৃত্যু পর্যন্ত, তুমি যখন মৃত্যুবরণ করবে তখন তোমার জিহ্বা আল্লাহর জিকিরের মাধ্যমে আনন্দ থাকবে, আল্লাহর জিকির তোমার জিহ্বার মধ্যে জবান থাকবে। এমন অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, তুমি ঘুমাইতে যাও আল্লাহর জিকির করো, হাঁটতেছো তুমি আল্লাহর জিকির করো, উঁচু ভূমি থেকে নিচের দিকে আসতেছো, একটা পাহাড় থেকে অথবা বিল্ডিং থেকে তুমি নিচের দিকে নামতেছো, এখন তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার তুমি পাহাড়ের দিকে উঠতেছো অথবা বিল্ডিং এর সিঁড়ি বাইরে বাইরে তুমি উপরের দিকে উঠতেছো, এবার তুমি পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রকম করিয়া প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর জিকির, প্রত্যেকটা কদমে তুমি আল্লাহর জিকির তোমার জবানের মধ্যে তুমি জারি করতে পারো। যদি এই জিকিরটা তোমার জবানের মধ্যে জিহ্বার মধ্যে লেগে থাকে তাহলে মৃত্যুবরণ করো যদি তুমি আল্লাহর জিকির ওই সময় তোমার জিহ্বার মধ্যে রত থাকে তাহলে নিশ্চিত তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। নিশ্চিত। এবার দেখেন এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ ইসলামের বিধানাবলী আমার জন্য বেশি হয়েছে, ইসলামের সব বিধান আমল করা, সব পালন করা আমার লাগে বেশি হয়েছে, আমাকে এমন একটা আমল বলে দিন যা দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবো। অর্থাৎ সকল প্রকার নফল আমলের স্থান পূরণ করার মতো একটি আমল আমাকে শিখিয়ে দিন। ফরজ আমল তো করবই, পাশাপাশি সকল নফল আমল সবটাই সাথে করতে পারবো না, একটা এমন একটা আমল শিখিয়ে দেয় যে আমল করলে সব নফল আমলের শূন্যস্থান পূরণ করবো, এমন একটা আমল আমাকে শিখিয়ে দিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। ও আমার সাহাবী
বান্দামি শোনো শোনো ও আগন্তুক ব্যক্তি, তাহলে তুমি শোনো তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে আগ্রহ থাকে। তাহলে সমস্ত নেক আমলের শূন্যস্থান পূরণ করবে। এবার দেখেন এই প্রত্যেকটা জিকিরের ফজিলত সিহাজের প্রত্যেকটা গ্রন্থের মধ্যে আলাদা আলাদা অনেক ফজিলত বিদ্যমান। এই ফজিলতগুলো সম্পূর্ণ করা সম্ভব না। এবার আসুন ফরজ নামাজের পরে তাসবিহ আছে না? তাসবিহটা কি আছে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। অন্য বর্ণনায় আছে আল্লাহু আকবার 34 বার। যে বর্ণনায় আল্লাহু আকবার সহ 33 বার আছে, 34 আরেকটা বার করবা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 পূর্ণ হয়েছে, 100 পূর্ণ হয়ে গেছে। এই জিকিরগুলা ফরজ নামাজের পরে আমল করা। এবার আসুন, যদি কোনো ব্যক্তি এই আমল করতে পারে তাহলে মহাসমুদ্রের ফেনা পরিমাণ, মহাসমুদ্র ভর্তি ফেনা পরিমাণ পাপও যদি তার আমল নামার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। যখন ওই মহাসমুদ্র কত বড়, আপনি তো মহাসমুদ্র নাম শুনছেন, কিন্তু সমুদ্র কত বড়? 100 কোটি। মহাসমুদ্র যেমন তার গভীরতা কত, তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত জানেন? শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের মধ্যে পয়জনিক বলে একটা জায়গা আছে, সবচেয়ে গভীরতম অংশ। এই গভীরতম অংশের গভীরতা হচ্ছে 35,000 ফিট। গভীরতা 35,000। প্রশান্ত মহাসাগরের মধ্যে শুধুমাত্র একটা নদী আবিষ্কার হয়েছে। সাগরের পানি লুনা না মিষ্টি? লুনা পানি, লুনা পানি। এখানে একটা মিষ্টি পানির নদী আবিষ্কার হয়েছে প্রশান্ত মহাসাগরের মধ্যে। তার প্রস্থ হইল 250 মাইল, দৈর্ঘ্য হইল 4000 মাইল। 4000 মাইল এই নদী আবিষ্কার হয়েছে শুধু মিষ্টি। এই পানি তো দুইটাই, এটা লবণাক্ত, এটা শুধু মিষ্টি, দুটাই পানি না। একটা পানির মধ্যে আমি লবণ দিয়া চপ বানাইলাম, আর একটার মধ্যে চিনি দিয়া মিষ্টি বানাইলাম, একটা করলে দুইটা আলাদা রাখবো না, একটা বলবো। কিন্তু সমুদ্রের মধ্যে একটা হয় না, কেন হয় না? আল্লাহর হুকুম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি নদী বাহরাইন তাসমিয়া সেগা, দুটি নদী একসাথে বহমান করে দিয়েছে আমি আল্লাহ। একটা মিষ্টি পানি, আরেকটা লবণাক্ত পানি। একটা পানি আরেকটার ভিতরে প্রবেশ করে না, কেন করে না? বাইনাল বাহরাইনি, দুইটার মধ্যে আছে বারজাখ, বারজাখুল লা ইয়াবগিয়ান, দুটার মধ্যে আছে বারজাখ, প্রতিবন্ধকতা, পর্দা, তোমরা দেখতে পাবে না। এজন্য একটা আরেকটার মধ্যে প্রবেশ করে না। এই নদী ওই শুধু এতটুকু না, সারা নদীর মধ্যে পরিমাণ যদি গুনাহ থাকে, ফেরা পরিমাণ গুনাহ থাকে, ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ঠিক আছে, এই তাসবিহগুলো করতাম না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদাররা, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আর এই জিকিরটা কেমনে করবা, কখন করবা? আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সুবহানাল্লাহ। আমার জিকির করো। এখন এই জিকির কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করো তোমার কলবের মধ্যে, কলবের মধ্যে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করো তোমার কলবের মধ্যে। এরপরে
تضرعا وخيفا دون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আল্লাহ বলেন তুমি তোমার রবের তাসবিহ পড়ো অন্তরের মধ্যে বিনত স্বরে কাকুতি মিনতি করিয়া এবং বিনত বুঝুন বিনীত স্বরে মানে একেবারে কাতর হইয়া আর একবারে নম্র হইয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর জিকির করো আর জিকিরটা করতে দুরা জাহরি বিল কাউল মুখে চিল্লাওয়ালা করা লাগবে না আল্লাহ বলেন সূরা আরাফ 105 নম্বর আয়াত বলো মুখে চিল্লাওয়ালা করিয়া জিকির না কলবে জিকির করো কলবে ওই জবানের মধ্যে জিকির করো জিহ্বা হবে আল্লাহর জিকির হবে চিল্লাওয়ালা করা লাগবে না আজকে মুফসির মধ্যে আছে যারা চিল্লাওয়ালা করে জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনে না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা যে মাঝে মাঝে জিকির করি এই যে আমরা জিকির করি বিভিন্ন মজলিসের মধ্যে এটা কেন করি সমস্ত উলামারা এটা মত দিয়েছেন এই জিকিরটা হচ্ছে তালিমের জিকির তালিম প্রশিক্ষণের জিকির এখানে সাধারণ মানুষ বসে আছে এখন আমি যদি জিকির করি জিকির শিক্ষার জন্য এটা হচ্ছে জিকির তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এক মজলিসে বসেন আর বসে শুরু করছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম জিকির করছেন বলিয়া কোনো হাদিস একটা এখন আমরা জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাম্মাত কালিমা পরিপূর্ণ কালিমা এটা হাদিসের অনুযায়ী জিকির আমি আমার ইচ্ছা মতো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কত সময় বললাম এরপরে ইল্লাল্লাহ 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 সময় বললাম এটা বুঝানো জিকির এখন ফাইজলামের জিকির এটা এই ফিতনাটা আমরা দেশে বেশি আমরা দেশে এই জিকির লইয়া করে আর ছেলে গুরুত্ব করেন আলেম হলেন কতটা মূর্খ আবার কেউ আবার আরবি গ্রামারের আই দলিল দিয়া বুঝা যে এটা ঠিক আছে আসল কিনা আরবি গ্রামার বুঝতা না সাহাবীরা বুঝতা না আসল করেন নাই সাহাবীরা করেন নাই তাবিঈরা করেন নাই কেউ করছে না এটা তুমি আমার পড়লে এটা শুরু করতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ সারা কি পুরো ঠিক সুজা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এখন এই জিকিরটা যেন হয় আল্লাহ রাসূলের শিখানো ভাষায় পদ্ধতিতে সুন্দরভাবে পরিপূর্ণভাবে জবানের মধ্যে আর জিকির করবেন জিকিরের শব্দ যেন পরিবর্তন না হয় শব্দ যেন ঠিক থাকে শব্দ পরিবর্তন যেন না হয় এখন জিকিরের শব্দই নাই হু হু আমি হু শুনতে হয় আর কিছু নাই আমি হু আর কত কত স্টাইল জিকির বাড়িছে এখন ডিজাইন স্টাইল কপু স্টাইল কত স্টাইলের জিকির ফেসবুকে ঢুকলে পাওয়া যায় আল্লাহ এই জিকিরের কোনো শব্দই নাই খালি আছে গাম করে আর কি জানি কয় আর হু হু করে এই কি অবস্থা এখন কোন চাই এই যে হু হু করে অন্য দুইজন বই আছে না এটা কি তারিখ এরা কি লিখবে এখন যে ব্যক্তি খালি হু 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 করে তখন তার সামনে পড়া গুণা লেখো না কিছু লেখো কি তা লেখো তারা তো তাসবিহ লিখবো সে পড়ে কি জিকির করে এর মধ্যে আবার বুড়া জওয়ান পুরুষ মহিলা কি লাফাইতে কেউ বাসি লইয়া উঠে কেউ একজন আরেকজন খান্দে উঠে কেউ আবার তীরের খান্দে উঠে এই যে নির্লজ্জতা নিকৃষ্টতা এগুলা ইসলামের সৌন্দর্যতা নষ্ট করে না গুনাহ তো আছে রে ভাই এটা তো আল্লাহ পাক কাল করবো কিন্তু ইসলামের সৌন্দর্যতা নষ্ট করছে না এটা কত সুন্দর জায়গা আল্লাহ রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কত সুন্দর জিকির শিখিয়েছেন আল্লাহ রাসূল আর এখন খালি হু হু করে নাচে আল্লাহ গাছটি ভাইয়া ওঠে বাসিটি ভাইয়া ওঠে ফিরের খান্দে ওঠে একটা আলাদা খান্দে ওঠে পুরুষ মহিলা একটা নয় একটু ফাজলামি আমার এইরকম করিয়া যারা জিকির করে ফাজলামি করে
লাখ টাকা খরচ করে মানুষ আবার তারা দিয়ে মাহফিল করে তেরে ভাই আমি বুঝি না তোর মাথা থেকে কুত্তায় পোশাক করছে যে এই রকম নোংরামি বেদাত শিরকি কার্যকলাপ কুফরি কার্যকলাপ করে যে ব্যক্তি তারে আমি আর টাকা দিয়ে আমি তার লাগে গুনাহ করাই করব তোমার মাথা থেকে বুদ্ধি নাই এজন্য আজ আল্লাহর রাস্তে এই সমস্ত ফাইজলামি ভণ্ডামি থেকে দূরে থাকার চেষ্টা করুন জিকির গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওই বান্দারা অন্তরের প্রশান্তি যদি লাভ করতে চাও অন্তরের মধ্যে আমি আল্লাহর জিকির দাও শুনে রাখো সাবধান আমি আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো জিনিস অন্তরের মধ্যে প্রশান্তি দিতে পারে না সুবহানাল্লাহ আপনারা ভালোভাবে শুনুন সারাদিন যদি সমুদ্র কণ্ঠে সারাদিন গান ঘুরে তার অন্তরে শান্তি বের করে শান্তি পাওয়া সম্ভব না কিন্তু একান্ত মনে যদি কেউ শুধু জিকির করে সুবহানাল্লাহ 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 এক পর্যায়ে অন্তরের মধ্যে দেখবা এত শান্তি লাভ করবা আপনি দেখতে পারবেন কি ইনশাআল্লাহ আপনার প্রেম অন্তরের মধ্যে জুটি যাবে সুতরাং হাজির এগুলা খেয়াল রাখবা এরপরে দেখুন জান্নাতে মানুষ যাবে জান্নাতে যারা যাবে জান্নাতের অধিবাসীরা দুনিয়ার কোনো জিনিস নিয়ে তারা আফসোস করতে হয় কিন্তু আফসোস করবে একটা জিনিস নিয়ে কোনটা যেই মুহূর্তগুলো আল্লাহর জিকির ছাড়া এই দুনিয়ার মধ্যে অতিবাহিত করছে ওই সময়ের জন্য তারা আফসোস করবে আরে কেন আমি ওই সময়টাতে জিকির করলাম না বন্ধুর লোকে আটকাইছিলাম কেন আমি চার হোস্টেলের মধ্যে বিপদে লিপ্ত ছিলাম মানুষের সমালোচনা লিপ্ত ছিলাম কেন জিকির করলাম না এই আফসোস আর কোনো আফসোস নাই এরপরে শেষ দেখেন একটা হাদিস ইবনে হিব্বানের হাদিস ভালো করে শুনুন যদি কয়েকজন মানুষ কোথাও একত্রে বসে কিন্তু সে বৈঠকে তারা আল্লাহর জিকির করে না তবে তা ওই বৈঠকটা ওই বসাটা ওই ব্যক্তিগুলোর জন্য ধ্বংস এবং ক্ষতির কারণ হবে কারণ সেখানে আল্লাহ জিকির ছিল না যদি কোনো মানুষ সামান্য পরিমাণও হাঁটে এবং সেই হাঁটার মধ্যে সে আল্লাহর জিকির করে না তাহলে তার ওই হাঁটাটা তার জন্য ধ্বংস এবং ক্ষতির কারণ হবে যদি কোনো মানুষ বিছানায় শুইতে যায় ঘুমায় ওই শোয়ার মধ্যে আল্লাহর জিকির করে না তাহলে ওই ঘুমটা ওই শোয়াটা তার জন্য ধ্বংস এবং ক্ষতির কারণ হবে তার মানে কোনো বৈঠকে বসা রাস্তা দিয়ে হাঁটা বিছানার মধ্যে ঘুমানি এর মধ্যে যদি সামান্য পরিমাণ সময় আল্লাহর জিকির না থাকে ওই ঘুমটা ওই হাঁটা ওই বৈঠক আপনার জন্য ধ্বংস হয়ে যাবে ধ্বংসের কারণ তার মানে হইল এই হাদিস দ্বারা একটা কথা বোঝানো হয়েছে যে আল্লাহর জিকির থেকে পুরো ঈমানদার দূরে থাকতে পারে না জিকির মানে কি জিকির মানে আল্লাহর স্মরণ জিকির মানে আল্লাহর স্মরণ আল্লাহর হুকুম আল্লাহর বিধান জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম হচ্ছে আল্লাহর জিকির তাহলে পরে এই জিকির থেকে যেন আমরা ফারেক না হই হাজির কেরাম এজন্য এই জিলহজের প্রথম দশকের 10 দিনের আমল খুব গুরুত্বপূর্ণ আমল এই 10 দিনের আমল যেন আমরা আমল থেকে যেন আমরা বঞ্চিত না হই আর শেষ কথা হইল এই 10 দিনের মধ্যে যখন পারি আমরা রোজা রাখার চেষ্টা করা আর এরপরে 9 তারিখ 9 জিলহজ আমরা যদি পারি রোজা রাখা এই রোজাটা হলো আরাফার রোজা আল্লাহ রাসূল বলেন সিয়ামি আউমি আরাফা আনতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা যদি কোনো ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে আল্লাহ রাসূল বলেন আমি আশা করি এই সিয়ামটা বিগত বছরের এবং আগামী এক বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে সুবহানাল্লাহ
এই রোজাটা রাখা। রোজাটা কোন দিন? আরাফার দিন। তারিখ বলা হয় না, ইয়াউমে আরাফা বলা আছে, আরাফার দিনের রোজা। আরাফার দিন হয় না পৃথিবীতে একটা কোন জায়গা? ওই সৌদি আরবিয়ার আরাফার মাঠ। ওই আরাফার মাঠে যেদিন হাজিরা অবস্থান করে ওই দিনেই রোজা রাখা। আমার দেশে 8 তারিখ, 8 তারিখেই এই রোজাটা রাখা আরাফার দিনের বলা হয়েছে। আরাফার 9 তারিখ বা 8 তারিখ বলা হয় নাই, আরাফার দিবস বলা হয়েছে। আরাফার দিবস হচ্ছে ওই যেদিন হাজিরা আরাফায় অবস্থান করে ওই দিনের রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আর পাশাপাশি হাজিরা কেরাম এই 10টা দিনের আমল গুরুত্বপূর্ণ। এই 10টা দিনের আমল যেন আমরা করতে পারি যত বেশি পারি। পাশাপাশি এই 10 দিনের মধ্যে যখন পারেন এই নফল রোজা রাখার চেষ্টা করবেন, যখন পারেন নফল রোজা। আর কুরবানির প্রসঙ্গে আমরা সামনে জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। কুরবানি সম্পর্কে আমরা সামনে আল্লাহ তাআলা একটা প্রশ্ন আইছে ভাই, ফজর নামাজ না পড়লে জুমার নামাজ পড়লে জুমার নামাজ হবে কিনা? এখন শুনেন, ফজরের নামাজ ফরজ, না ফরজ। একটা নামাজকে আপনার দায়িত্বে রাখিয়া আরেকটা নামাজ আদায় করা হয় না। যদি আপনি জুমার নামাজে আসেন তাহলে ফজরের নামাজ যদি না পড়েন, আগে ফজরের নামাজটা পড়া লাগবে। আগে কি পড়া লাগবে? ফজরের নামাজটা পড়া লাগবে। ফজরের নামাজটা পড়িয়া তারপরে জুমার নামাজে অংশগ্রহণ করা লাগবে। সুযোগ না, এজন্য এটা খেয়াল রাখা যে ফজরের নামাজ বাদ দিয়া আর আইসা জুমার নামাজ পড়া লাগবে। এটা কেমন কথা? লকিকুলিয়া মাথা আগেও দাঁড়ালাম না, ওদিকে ফজর ছাড়ি দিলাম, আবার আইসা জুমার পড়া লাগে। এটা না, এমন যেন না ভাই। আমরা ফজরের নামাজটা কি হবে যদি এর পড়া হয় না, এখানে আসছে মসজিদে চলে আসছে, মনে হয়েছে ফজরের নামাজ তো পড়ি নাই, এই মসজিদে আসিয়া ওই জামাতের আগে আপনার ফজর নামাজটা খাজা আদায় করা লাগবে। পড়িয়া তারপরে আপনি জামাত পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ।